আহ, দুই একদিন আমি আসিনি বিভিন্ন কারণবশত কথা বলতে। এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছেন, আমরা সেটা জানি। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হচ্ছে কি, যে যে চুক্তি হয়েছে, 10 দিনের যে যুদ্ধবিরতি হয়েছে আর কি, তার জন্য আসলে হরমুজ প্রণালী ইরান খুলে দিয়েছে। এই নিউজটা আমরা আসলে সবাই জানি। কতদিনের জন্য? 10 দিনের জন্য। কারা আসলে যুদ্ধ করতে ছিল আর কি। পাকিস্তানে পিস টকের পরে যুদ্ধ মানে চলমান ছিল হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে আর কি। সেক্ষেত্রে এই টুইটে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটে জানিয়েছিলেন আর কি যে শান্তি চুক্তি 10 দিনের জন্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী একদম সবার জন্য, পৃথিবীর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাট এইটা হচ্ছে কি, ইরানের পক্ষ থেকে স্টেটমেন্ট নেওয়ার দরকার ছিল, এবং বাস্তবতা তাই। ইরানের গভর্নমেন্ট অফিসিয়াল তারা কি বলছিলেন আর কি, তারা যেসব চুক্তিগুলোর মধ্যে আছে যে আরো যে ইরানের যে ইউরেনিয়াম যে সমৃদ্ধি বিষয়গুলো ছিল 450 কেজি, সেইটা যে বলেছিল আর কি, যে মানে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, এবং 20 বিলিয়ন যে ডলার আর কি, যে মানে আমেরিকার বিভিন্ন জায়গায় ফ্রিজ করা আছে আর কি, যে ইরানের যারা সেটাকে খুলে দেবে আর কি। বাট ইরানের পক্ষ থেকে একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আর কি, ইরানের যে নিরাপত্তার যারা নিয়োজিত যারা আছে অভ্যন্তরীণ এবং যারা মানে বাহিরের আর কি, তারা জানিয়ে দিয়েছেন আর কি, যে সংস্থা তারা জানিয়ে দিয়েছেন আর কি, যে কোনো অবস্থাতেই ইরান এটা মেনে নেবে না যে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধ আছে সেটা আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য। তাহলে হচ্ছে কি, এই যে 10 দিনের যুদ্ধবিরতি বা এই যে সামনে যে পিসের বিষয়টা, এইটা কিন্তু আসলে বা যে বলা হচ্ছে আর কি, সেটা আসলে কতটুকু টিকবে আর কি সামনের দিনে, সেটা ভবিষ্যতে বলে দেবে। সম্ভবত আছে যে এটা টিকবে না আর কি। তার সাথে আর একটা বিষয়ের জন্য আছে, যে জিনিসটা হচ্ছে কি, আমরা ধাপে ধাপে বলে দিচ্ছি যে আসলে এই 10 দিন পরে কি হবে বা 10 দিনের মধ্যে কি হবে বা কি হচ্ছে আর কি। যুদ্ধটা হয়েছে আর কি ইসরায়েল এবং লেবাননের মধ্যে, এবং লেবাননের হচ্ছে হিজবুল্লাহর মধ্যে। এখন আলোচনায় বসছে কারা? আলোচনায় বসে হচ্ছে লেবাননের সরকার, যারা হিজবুল্লাহ না, বসেছে আমেরিকা ইরান এর মাঝখান থেকে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে। তার মানে এখানে ইসরায়েল নেই, আর যুদ্ধটা করছে ইসরায়েলের সাথে হিজবুল্লাহও নেই। যার কারণে এখানে এই যে চুক্তিটা 10 দিনের যে যুদ্ধবিরতি, সেটা সে সফলভাবে হবে কিনা তার নমুনা একটা বলছি আর কি, যে ইসরায়েল গতকালকেও লেবাননে আক্রমণ করেছিলেন। বাস্তবতা তাই, এবং সেটা 10 দিন থাকবে কি, কিরকম ভাবে থাকবে সেটা জানি না। এবার আসি আমরা, হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে সেই বিষয়ে। 17 কিলোমিটারের যে হরমুজ প্রণালী যেটা আছে, স্ট্রেট অফ হরমুজ, সেক্ষেত্রে ইরানিরা যে নির্দিষ্ট দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 2 কিলোমিটার পথ তারা সকলের জন্য উন্মুক্ত থাকবে। কাদের জন্য উন্মুক্ত থাকবে? সকল ট্যাঙ্কারদের জন্য না, অর্থাৎ তেলবাহী যারা ট্যাঙ্কার আছে এবং যারা ইরানদেরকে টাকা পেড করবেন ইউএনএ এবং ক্রিপ্টোকারেন্সিতে আর কি, এবং ওই 2 কিলোমিটার পথ দিয়েই যেতে হবে আর কি। তাহলে হচ্ছে, এবং যারা তাকে মানে টোল দেবে, সেই টোল এবং যারা ওই 2 কিলোমিটার পথ থেকে যাবে তাদের জন্য উন্মুক্ত। এবার আসা যাক, যেহেতু উন্মুক্ত এবং সবাইকে মানে এখান থেকে যেতে পারবে, এখানে যেতে পারবে না। যেমন বাংলাদেশের কথা বলি আর কি, বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে যে আমেরিকার সাথে যে চুক্তিটা আছে, সেই চুক্তির সাইনের কারণে আসলে হরমুজ প্রণালী থেকে যাওয়াটা সম্ভব কিনা সেটা একটা বিষয়। তাছাড়াও বাংলাদেশের যে তেল, ক্রুড অয়েলটা যেটা কেনে আর কি, সেটা হচ্ছে কি মূলত কেনে হচ্ছে সৌদির আরামকো থেকে আর কি। সৌদি আরবের এইগুলো যে পরিমাণে রেজিস্ট্রি ইরান করেছে আর কি, বাহরাইন বা ইউএ থেকে আর কেনে, সেক্ষেত্রে সেইটা রেডি হতে তার ফুললি, তার এখন যদি যুদ্ধ না চলে, এখন যদি তার আক্রমণ না হয়, তাহলে তার আরো 2 বছর সময় লাগবে। তার মানে হচ্ছে কি, যথেষ্ট পরিমাণে সাপ্লাই সারা পৃথিবীর জন্য আরামকো দিতে পারছে না, সৌদি আরব দিতে পারছে না, যার কারণে জ্বালানি সংকট বাংলাদেশের আসবে। এটা পরের একটা ভিডিওতে আমি বলছি আর কি। তার সাথে সাথে হচ্ছে কি, এটা দেখে গেছে যে এখন সারা পৃথিবীর জন্য উন্মুক্ত, কিন্তু এই দিক থেকে এই সাইডটা হচ্ছে আবার আমেরিকা ইরানি যে যা অভ্যন্তরীণ হোক বা আন্তর্জাতিক হোক যে জাহাজ চলাচল করে, সেটা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, সেটা আওতা মুক্ত থাকবে আর কি, যে 10 দিনের ওপেন যেটা বিষয় থাকবে আর কি। তার মানে হচ্ছে ইরানের বিষয়গুলোর উপরে সেটা আমেরিকা অ্যাটাক করতে পারে, জাহাজ ইরানের শিপের উপরে গেলে, যদি সেটা হয় আর কি, তাহলে কি যুদ্ধটা কি থেমে থাকবে, মানে যুদ্ধ সামনে চলবে আর কি? এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায় আর কি।
এখানে এই ক্লোজগুলো আসলে মানে ক্লোজ করা হয় না আর কি, ক্লোজগুলো আসলে ক্লোজ করা হয়নি। এবং এই জায়গাগুলো হচ্ছে কি এই কারণে আবার যুদ্ধটা যে কোনো সময় আরো মারাত্মকভাবে লেগে যেতে পারে, কারণ আমেরিকা অলরেডি আরো অনেক সৈন্য কিন্তু আসলে মিডল ইস্টে জড়ো করেছেন আর কি। এখান থেকে দেখলাম যে অন্যান্য দেশগুলো তেল নিয়েছেন, ভারতে নিয়েছেন। ভারতও মনে করেন যে এখানে মানে ইউএন এর মাধ্যমে মানে তাদের যে ব্যাংকের মাধ্যমে যেটা আছে সেই ব্যাংকের মাধ্যমে যে ক্রুড তেল সেটা এখানে কিনেছে আর কি। এখান থেকে ধন্যবাদ জানাই একটা জিনিস হচ্ছে এই যে সিজফায়ারের বিষয়গুলো, সিজফায়ারের বিষয়গুলো এই ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা, আবার ইসরায়েল এবং লেবাননের যে সিজফায়ার এবং এই বন্ধের জন্য নেগোসিয়েশন পার্টের জন্য পাকিস্তান অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে পৃথিবী যখন চুপ ছিল আর কি, যখন যে রাত্রে জানানো হয়েছিল যে আমেরিকা মানে আক্রমণ করবে এবং একটা সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, তারপর থেকে কিন্তু পাকিস্তানের যে সেনাপ্রধান আসিম মনির সে কিন্তু নিজে সফর করেছেন, নিজের নেগোসিয়েশন পার্ট তৈরি করার জন্য তার পাকিস্তানে আর কি নেগোসিয়েশন পার্ট তৈরি করেছেন আর কি। সেক্ষেত্রে সেখানে তারা ইরানেরকে পাকিস্তানে নিয়ে এসে আর কি খুব মানে আলোচনা করেছেন, আমেরিকানদেরকে নিয়ে এসে আলোচনা করেছেন এবং ইরান বলে দিয়েছেন যদি কোনো নেগোসিয়েশন পার্টের জন্য কোথাও কোনো দেশে যেতে হয় তাহলে একমাত্র পাকিস্তান যাবে, আর ছাড়া অন্য কোনো দেশে যারা নিতে যাচ্ছে আর কি সেই সব দেশে তারা নেগোসিয়েশন পার্টের জন্য যাবেও না আর কি। তাহলে এইখান থেকে দেখা গেছে সেদিনকার যে গত পরশুদিন যে মানে এটা হয়েছে আর কি, যে লেবাননের যে সিজফায়ার যেটা হয়েছে আর কি, সেইটাও বন্ধ করার জন্য প্রথমে সাপোর্ট নেন আর কি আসিম মনির আর কি ইরান থাকার পর ওয়াশিংটনে চলে যান, তারপর সেখান থেকে নেগোসিয়েশন পার্টির মধ্যে চলে আসেন, চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান এবং আসিম মনির আর কি। ধন্যবাদ অবশ্যই মানে মানব জাতির পক্ষ থেকে, কারণ হচ্ছে এই যুদ্ধটা বন্ধ হওয়াটা খুবই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আর কি। তো এই হচ্ছে লাস্ট আপডেট মানে ইন্টারন্যাশনাল পার্ট, এবং এটা চলমান আছে। বাংলাদেশের একটা পার্টে আপনাদের সাথে কথা হচ্ছে।